ভৈরবের রেল লাইনের পাশ থেকে এক তরুণীর লাশ উদ্ধার। ঢাকা চট্টগ্রাম রেলপথের ভৈরবের শহীদ হাবিলদার আব্দুল হালিম রেল সেতু সংলগ্ন রেল লাইনের পাশ থেকে 14 বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ওই তরুণীর নাম চাঁদনী বেগম। সে মানসিক রোগী। মা বাবার সাথে সে পার্শ্ববর্তী একটি ধানের বয়লারে বসবাস করত। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই শিবপুরে। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। সোমবার দুপুরে শহরের রবিদাস পল্লীর পূর্ব দিকে রেল লাইনের পাশ থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে থানার এসআই শফিকুল ইসলাম খান। স্থানীয়রা জানান, নিহত মেয়েটি পাগল ছিল, প্রায় সময় ব্রিজের নিচে ঘোরাঘুরি করত। তবে মেয়েটির মৃত্যু ট্রেনের সাথে ধাক্কা নাকি অন্য কোনো কারণে মারা গেছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। রহস্যজনক কারণে তার মৃত্যু হয়েছে বলে অনেকে সন্দেহ করেছেন। ঘটনাস্থলে গিয়ে নিহত তরুণীর বাবা ও মার সাথে কথা হলে তারা জানান, তারা স্বামী স্ত্রী দুজনেই ধানের বয়লারে শ্রমিকের কাজ করেন। তাদের মেয়ে চাঁদনী মানসিকভাবে পাগল ছিলেন। ঘরে তাকে রাখা যেত না, ব্রিজের নিচে এসে ঘোরাঘুরি করত। আজ সোমবার সকাল 7টার দিকে তারা কাজে যাওয়ার সময় চাঁদনী ঘরে থেকে বের হয়। দুপুরে খবর পায় রেল লাইনের পাশে তার লাশ পড়ে আছে। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে থানার নিয়ে যায়। তাদের ধারণা, ট্রেনের সাথে ধাক্কা হয়তো এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় কারোর বিরুদ্ধে অভিযোগ নেই তাদের। লাশ উদ্ধার করা ডোম জিল্লু মিয়া বলেন, লাশ উদ্ধারের সময় লাশের মাথায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে, তবে কিভাবে মারা গেছে তা বলতে পারছেন না। ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল আলিম শিকদার বলেন, দরকারি কাজে তিনি নারায়ণগঞ্জে আছেন। রেলওয়ে পুলিশ এক তরুণীর লাশ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন। ঘটনার বিষয় জানতে শফিকুল ইসলাম নামে এসআই এর সাথে কথা বলতে বলেন। ভৈরব রেলওয়ে থানার এসআই শফিকুল ইসলাম খান বলেন, সোমবার দুপুর 2:30টায় রেল লাইনের পাশ থেকে মানসিক বিকারগ্রস্ত এক তরুণীর লাশ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান। তার ধারণা, ট্রেনের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে। লাশের ময়না তদন্ত করার বিষয়ে বলেন, ট্রেনের চালক ও ঊর্ধ্বতন লোকজনের সাথে কথা বলে ঘন্টা দেড়েক পর জানতে পারবেন ময়না তদন্ত হবে কিনা। ভৈরব থানার ডোম আমার সহকর্মী সালাম গাঙ্গের থেকে গোসল করে যখন আসতেছি তখন একজন লোকে কইতাছে যে উপরে একজন মহিলা পড়ে রয়েছে। উঠতে গিয়ে দেখছি, দেখিয়া আইসি আয়াসা থানায় ফোন দিছি। ফোন দেওয়ার পর বলতেছে যে এটা কি বেঙ্গলে না জেপি। আমি বললাম যে স্যার এটা তো জেপির আন্ডারে। এর ভিতরে খালাসি অফিস ফোন দিছে। ফোন দেওয়ার পরে এরপরে আবার জেপি থানায় ফোন দিছে অফিস থেকে। এখন জেপির থেকে দারোগা অফিসাররা আসলো, আসার পরে তখন লাশ দিয়ে আমি থানায় পাঠাইছি। প্রথম মেয়ে হয়েছে পরে মনে করেন একটু বড় হয়েছে পর দই এই মাথা ফাতলামি করে, শয়তানি করে, ইয়া করে ওইতে মনে করেন মাথার মধ্যে বেশি প্রতিবন্ধীর মতো মাথা সিট, মানে এনো জায়গা গদুরা লাগতারি না, করতে না, বড় হইতেছে ইয়ে করতেছে, আমরা পারি না। তো এনো আইসি পর তো কয়েকদিন লাগছি পর তার এটা দূরে লাগতারি না, বাইন দেওয়া লাগতারি না, ছুড়া দূরে আয় পরে আইলে 7 দিন এনো ঘুরে মানছে খবর তোমার যে দিকে সে আনো, তোমার যে দিকে আনো, আমরা আর কি করবো, এটা লাগতারি না, কি করতাম, কত মানুষের কত শুনছি। এরপরে রাত্রে বাপের মন মার মন পর রাত্রে বিছারে নিয়ে ঘুম ফাটাইলে সোয়াল ওই দুইরা ওই দেখ না দেখ করতে যদি আমরা 2 জামাই দৌড়ছি তো 2 জামার পরে ফালাই তুই ওই 2 ফেরছে, পরে গিয়ে আনছি। এই বইলা ঢাকা গিয়া তাকেছি কয়েকদিন, ইয়ার মধ্যে বাসার রুফে লইছে, নামতে দিছি না, দিবার লাগে নামছেও না। এনে আইসি পরে তো সবাই তো চিনে বাড়ি আয় পরে এনে আর থাকে না ইয়া করে, মানে আয় ফেরছে। আজকে আমি কিছু সোয়ালে কাজও বাচ্চার মা 2-3 খানা কাজকর্ম করে, গরিব মানুষ না আমরা, কাজকর্ম করে ওই দারোয়ান আছে আমরা মেলের দারোয়ানটা কইছে কি দেখো চুমকিনি জায়গা, আচ্ছা গেটে লাগাইতে লাগছে। এটা করছে কি গেট না খুললে ওই সিটকারি খুললে বলে 7টার সময় বাড়ি গেছে। ওই হের মা জিজ্ঞাসা কই গেছে চুমকি লাগতাছি না, আমি দেখি গেছে কয় ইয়া করে। ওই পরে আমি গেছি কাজও আমার দ্বারা খবর গেছে তোমার জি রেল লাইনে পড়ে লইছে মইরা, এই উদ্দুরি জানি আমরা। আমার মেয়ে ছোটবেলা থেকে তুলে থাকতে আমার মেয়েটা লিয়ে আইসি আমরা কাজ করি, তো এটারে বাইন্দা সাইন্দা লাগতারি না, মুড়া একলেও লাগতারি না, আবার এই ব্রিজের তলে দূরে আবরে পরে আমি যে বিনালা সহলে 7টার সময় আমি নান্দা বইছি, গিট খুললে আবরছে।